দেওয়া আছে a মাইনাস 1 আর একটা কি দেওয়া আছে a প্লাস 1 আর এখানে আছে a স্কয়ার। তাহলে চলক আছে xy, অজানা রাশি, একটা x একটা y আর একটা হচ্ছে a। তাহলে দেখো আমরা এই যে a স্কয়ারের মানটা বাই করে নেব। তাহলে এইটা এবং এইটার সাহায্যে আমরা a স্কয়ারের মান বাই করে নেব। তাহলে এখানে লিখব ধরি এই যে এইটা সমান সমান ধরো a মাইনাস 1 সমান সমান m ধরলাম এইটা, এবং a প্লাস 1 সমান সমান n ধরলাম। এখন এই দুইটা দেখো তো, এইটা আর এইটা যোগ বিয়োগ গুণ, কোনটা করলে আমরা a স্কয়ার পাবো? তাহলে a স্কয়ার আনতে গেলে অবশ্যই গুণ করতে হবে। তাহলে এটা গুণ করো। তাহলে এখানে রাখো a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 ইকুয়াল m আর n গুণ করলে কি হয় mn। তাহলে এই দুটো সমান সমান কি লেখা যায় বলো তো? আমরা এখানে সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান লেখা যায় একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা এইটা সমান সমান লিখতে পারি এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলেও যা না দিলেও তা। তাহলে ওই জন্য আমি দিলাম না, তারপর লিখলাম হচ্ছে mn। আচ্ছা, তাহলে আমি বাই করব কত a স্কয়ার মান। তাহলে a স্কয়ারটা ঠিক থাক, মাইনাস 1টা ওই পাশে আমি বার করে দিই, তাহলে হয়ে গেল প্লাস 1। ঠিক আছে, তারপর আমাদের এই যে মূল অঙ্ক যেটা আছে এটা দিয়ে দেখো এতটুকু তোমরা বুঝছো কিনা। তোমাদের হাতে যদি এইরকম থাকে a মাইনাস 1 a প্লাস 1, তাহলে এই দুইটা সমান সমান ধরে নিবা এবং দেখবা যে এখানে সামনে কি আছে। অনেক সময় যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, এই জিনিসটা টার্গেটে রাখতে হবে। তাহলে আমি এটা সমান সমান একটা ধরে নিলাম, এটা সমান একটা ধরে নিলাম। এখন a স্কয়ার আছে, যেহেতু এই দুইটা a, তাহলে যোগ বিয়োগ গুণ কি করলে আমি a স্কয়ার আনতে পারবো? ঠিক তাই করতে হবে, আমি গুণ করলে a স্কয়ার আসবে, ওই জন্য আমি গুণ করে নেব। তারপর এখন দেখো মূল অঙ্কটা লিখবো, তারপর লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান সমান এইটা সমান সমান কি ধরছিলাম দেখো তো m। তাহলে m ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার সমান সমান এটা জানি না, বসাই দাও। a স্কয়ার সমান m n প্লাস 1 ইনটু কত xy প্লাস এইটা সমান সমান কত n